টাইটানিক হয়েছে না, কত বছর আগে টাইটানিক হয়েছে, কিন্তু টাইটানিক যখন জেমস ক্যামেরন বানায় তখন এটা অসাধারণ হয়। দীর্ঘ 7 বছর এই সাংবাদিক এই গল্পটা ছাপানোর জন্য তার পত্রিকাটা সম্পাদকের সাথে লড়াই করে আসছিল। সংবাদ নিয়ে একটি বিশেষ ব্যাপার উল্লেখ করতে পারি যে সংবাদ আসলে এত দ্রুত শুটে যাব এটা চিন্তা করি নাই, কারণ আমার আরো কিছু কাজ ছিল। ভেবেছিলাম যেগুলো শেষ করে আমি 2025-এর দিকে হয়তো সংবাদের কাজটা ধরবো, কিন্তু আমার যে প্রযোজক এদের কখন তার আগ্রহ এবং তার উৎসাহে আমাকে একটু এগিয়ে আসতে হয়েছে। এই বছরই আমি সংবাদের ছবিটা শুট করব, এবং যার কারণে আমি এই বছরে শুরুতেই 24 শুরু থেকেই কোনো কাজ করিনি শুধু এই সংবাদটার জন্য। আমরা অনেক সময় নিয়েছি সংবাদটার জন্য, কারণ এটা 4 বছর আগে আমাকে খোকন জানিয়েছিল এই গল্পের কথা। পরে এটা যখন আমি এইবার জানুয়ারি শেষের দিকে যখন আমি বুঝতে পারলাম যে খোকন নাছোড়বান্দা, সে আমাকে এটা করাতে চায়, এবং বেসিক্যালি আমার যে প্রযোজক খোকন, ওর উৎসাহটাই বেশি ছিল যে সে মনে করেছিল যে তার এই গল্পটা আমি এটাকে ভালো চিত্রনাট্য, ভালো সংলাপ এবং ভালো কাহিনী বিন্যাস করতে পারবো। এবং আসলে খোকনের গল্পটা অসাধারণ। আমার কাছে মনে হয়েছে এই গল্পের নামকরণটা আমি করেছি সংবাদ, এবং কিছু কিছু ক্যারেক্টার আমি যোগ করেছি অ্যাজ এ ডিরেক্টর, যেখানে আমাদের সালাউদ্দিন লাবলু একটি বিশেষ চরিত্র করছে, যেটা সাংবাদিকের চরিত্র করছেন, এবং যেই সাংবাদিকটি একটি জমিদারের, সেই 1900 শতকের জমিদারের একটি গল্প, যে গল্পটা হৃদয় বিদারক, সেই গল্পটা উনি বের করে নিয়ে আসবে তার সাংবাদিকতার মাধ্যমে। এবং যেই গল্পটি কখনোই ছাপাচ্ছিল না দীর্ঘ 7 বছর এই সাংবাদিক এই গল্পটা ছাপানোর জন্য তার পত্রিকাটা সম্পাদকের সাথে লড়াই করে আসছিল, এবং আলটিমেটলি যখন ছাপানো হয় তখন দেখা যাচ্ছে যে পুরো যে এলাকার এই গল্পটা, যে জমিদার বাড়ির পুরো গ্রামবাসী এই সাংবাদিককে মানে তার যে এত চেষ্টা যে একটি হারানো গল্পকে বের করলে যে কি উপকার হতে পারে সমাজে, যে তার কতটা শান্তি বয়ে নিয়ে আসে একজন সাংবাদিকের যে কষ্ট, যে তার যে একটা গল্পের পিছনে তার যে অনেকটা, যে প্রত্যেকটা গ্রামবাসীর কাছে যাওয়া, গল্পটা সত্য না মিথ্যা, এই যে তার নিরলস পরিশ্রম এবং কলমের প্রতি তার যে একটা শ্রদ্ধা, এবং তার কাছে একটা সত্য গল্প, ওই ক্যারেক্টার এটা বের করে আনার জন্য তার যে পরিশ্রম, এবং সেটা যখন সে 27 বছর পরে যার গল্পটা উনি লিখেছেন, সে যখন এটা ছাপানো হয় পুরো গ্রামবাসীর চোখ ভিজে যায় যে আসলে এই গল্প, এমন সাংবাদিকদের জন্যই মানুষের অনেক সম্প্রীতি, অনেক সৌহার্দ্য, অনেক কষ্ট বেদনার ছায়াগুলো উঠে আসে। আসলে আমরা একটা গল্প বলতে চাই, সেই গল্পটা কত পিছের, কতটা সামনে, কতটা সমসাময়িক, এটা তো দর্শকদের পছন্দের উপর ডিপেন্ড করবে, কিন্তু দর্শককে তো আমি বঞ্চিত করতে পারবো, কারণ ইতিহাস নিয়েও দর্শক দেখতে চায়, অ্যাকশন আর মানে যেটা মানে গানের ক্ষেত্রে হয়, বা বিভিন্ন ধরনের গান থাকে না, পল্লী গীতি, রবীন্দ্রসঙ্গীত চয়েস দেওয়া হয়, কিন্তু ছবির ক্ষেত্রেও এটা কমেডি হবে নাকি এটা অ্যাকশন হবে, নাকি এটা সোশ্যাল ছবি হবে, নাকি হিস্ট্রি, সাবজেক্টের অভাব নাই। সুতরাং আমরা চলচ্চিত্রে তখনই এটাকে নিজেদেরকে খুবই উন্নত ভাববো যখন আমাদের বাংলাদেশ চলচ্চিত্র সব বিষয়ে দৌড়াতে পারবে, ত্রিকালে দৌড়াতে পারবে। মানে ত্রিকাল মানে ইন এ সেন্স যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আমাদের পৃথিবী, আমাদের মানুষ। তো আমরা এই ত্রিকালে দৌড়াতে চাই, যে অতীত যেরকম করব, বর্তমান সেরকম করবো। তা এগুলোর ভিতরে বিভিন্ন জনরার মানে যেগুলি আমরা বেছে নিতে চাই, যে যেমন পরিচালক সে যেন সেই সাবজেক্টটা পছন্দ করার স্বাধীনতা থাকে। তা আমার কাছে মনে হয়, কারণ টাইটানিক হয়েছে না, কত বছর আগে টাইটানিক হয়েছে, কিন্তু টাইটানিক যখন জেমস ক্যামেরন বানায় তখন এটা অসাধারণ হয়। দেবদাস যখন সঞ্জয় লীলা বানসালি বানায়, ইতিহাস নিয়ে প্রত্যেকটা পরিচালকের না কেমন একটু ইতিহাসের গল্প বলতে পছন্দ করে। আর বর্তমান যারা কাজ করেন, হয়তো আমি সেই সাবজেক্ট যদি খুঁজে পাই, সেই গল্পটা যদি খুঁজে পাই, বর্তমান নিয়েও করবো, যদি ভবিষ্যতের কোনো গল্প পাই সেটা নিয়েও করবো, কিন্তু আমার পছন্দ হতে হবে, যেটা আমি চলচ্চিত্রের রূপ দিতে পারবো কিনা, সেই মানে ফিল্ম ল্যাঙ্গুয়েজটা আনতে পারবো কিনা সেই গল্পে, এটাই আমার চাওয়া।